ज़मीं में ली नहीं होती, ज़मन में ला नहीं होता। मुहम्मद से गुलामों का कफन में ला नहीं होता। ज़मीं में ली नहीं होती, ज़मन में ला नहीं होता। मुहम्मद से गुलामों का कफन में ला नहीं होता। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद व अला आले सय्यदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा। সকলে একটু মুহাব্বতের আওয়াজে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পবিত্রতা অর্জন করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া তান উচ্চ আওয়াজে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আকায়ে নামদার তাজদার মদিনা রসুল আরবি আফতাবে নবুয়ত শাহেনশাহ রিসালাত আল্লাহ রব্বুল আলামিন যার সাদকায় যার নেক নেগায় আমাকে আপনাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আল্লাহ পাক নেক হায়াত দান করেছেন। আমাদেরকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আজকে জুমার দিনে কবুল করেছেন এবং আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার মহান নিয়ামত সুস্থতা দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে উচ্চ আওয়াজে দিলের সবটুকু জড়তা উজাড় করে দিয়ে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের জন্য, আল্লাহ পাকের গোলামের জন্য, আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন।
পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে থাকার জন্য আল্লাহ পাকের পবিত্র জমিন দান করেছেন। আমাদেরকে পৃথিবীর মধ্যে সুন্দর মতো বাঁচার জন্য, জীবনযাপন করার জন্য আমাদেরকে সঙ্গী দিয়েছেন, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা দান করেছেন। সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের দয়া এবং মায়া, জোরে বলি না সুবহানাল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দান করেছেন, যেই সন্তান আমাদের জন্য একটা নিয়ামত, জোরে বলি না সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেও বছরের পর বছর সন্তান হয় না, সন্তান পায় না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের অনেককেই এই নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের হায়াত, রিজিক, ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততি, পিতামাতা, স্ত্রী, যা কিছু আছে সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের একটা দয়া, জোরে বলি না সুবহানাল্লাহ। অসংখ্য মানুষের ঘর বাড়ি নাই, আপনার ঘর আছে। অসংখ্য মানুষের থাকার মতো জায়গা নাই, আপনার জায়গা আছে, জমিন আছে, নিজস্ব বসত বাড়ি আছে। এরপরে অসংখ্য মানুষের সন্তান নাই, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতপূর্ণ সন্তান দান করেছেন। এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। এগুলো কেন দিয়েছেন? যাতে আমরা আরো বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি, জোরে বলি না সুবহানাল্লাহ। এখন এত নিয়ামত পাওয়ার পরেও, এত কিছু আল্লাহ রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে দেওয়ার পরেও আমরা যদি আল্লাহ পাকের জিকির থেকে, ইবাদত থেকে দূরে সরে যাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী, সন্তান সন্ততি, যা কিছু আছে এইগুলোর দ্বারাই আমাদেরকে জাহান্নামের পথ তৈরি করে দিবেন, জোরে বলি না নাউজুবিল্লাহ। এখন এত নিয়ামত পেয়ে আমি আপনি যদি জাহান্নামী হই, তাহলে এই সমস্ত নিয়ামতের দরকার আছে? নাই। নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে না পারি, তাহলে এই নিয়ামত একদিন আমার আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে, জোরে বলি না নাউজুবিল্লাহ। আর যাদেরকে অসংখ্য নিয়ামত দেওয়ার পরেও, যেটা আমি আপনি পাওয়ার যোগ্য না, এমন বড় বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা যারা শুকরিয়া আদায় তো দূরের কথা, উল্টা আমরা আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরে যাই, আমাদের সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী, বাড়ি গাড়ি, এইগুলো যদি আমাদেরকে আমাদের আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, বুঝতে হবে এইগুলা আমাদের জন্য একটা আযাব এবং এইগুলাই আমাদের জাহান্নামের কারণ, জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, থাকার জন্য জায়গা করে দিয়েছেন, বসত বাড়ি দিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ একটা শরীর দান করেছেন, সুস্থ একটা দেহ দান করেছেন। এই দেহ দিয়ে আমরা কাজকর্ম করি, রিজিক আমরা অন্বেষণ করি। এই রিজিক নির্বাহ করার পরে আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মতো আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করেছেন, যাদের সন্তান আছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আপনার মানসিক শারীরিক প্রশান্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে স্ত্রী দান করেছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের এক একটা নিয়ামত, কিন্তু এইগুলা পাওয়ার পরেও আমি আপনি যদি আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরে যাই, একদিন আমার আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, জোরে বলি ঠিক কিনা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা শোনো শোনো, অসংখ্য মানুষের থাকার মতো জায়গা নাই, তাদের স্ত্রী নাই, ঘর বাড়ি নাই। অসংখ্য মানুষের বসার মতো জায়গা নাই, সন্তান নাই, সন্ততি নাই, অর্থ সম্পদ কোনো কিছুই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন সেদিক থেকে যাচাই বাছাই করে তোমাদেরকে এই নিয়ামতগুলো দান করেছি। কিন্তু এই নিয়ামত পাওয়ার পরে বান্দা, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির থেকে যদি দূরে সরে যাও, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা
এই নিয়ামতগুলো তোমাদের জাহান্নামের কারণ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে, মুমিন বান্দাদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সতর্কতা বাণী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমওয়ালাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক চায় মুমিন বান্দারা জান্নাতের মধ্যে যাক। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন, হে মুমিনগণ তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই ধন সম্পদ দান করেছি, ওয়ালা আওলাদুকুম তোমাদেরকে যেই সন্তান সন্ততি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে যেই টাকা পয়সা দান করেছি, জায়গা জমি, সন্তান সন্ততি, যা কিছু তোমাদেরকে দিয়েছি, আল্লাহ পাক বললেন, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যদি এইগুলা পেয়ে, এই ধন সম্পদ টাকা পয়সা, এইগুলা যেন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না নেয়, আমি আল্লাহর ইবাদত থেকে তোমরা যেন এইগুলা পেয়ে দূরে সরে না যাও। আর যদি তোমরা সন্তান সন্ততি, ধন সম্পদ, টাকা পয়সা পাওয়ার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক পাওয়ার পরে তোমরা যদি আমার ইবাদত থেকে দূরে সরে যাও, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বললেন, যদি এত কিছু পাওয়ার পরেও তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে দূরে সরে যাও, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাও, আল্লাহর শরণ থেকে যদি দূরে সরে যাও, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, নিশ্চয়ই বান্দা শোনো, তোমরা ক্ষতির মধ্যে রয়েছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, এত কিছু থাকার পরেও যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি আমার ইবাদত থেকে দূরে সরে যাও, আমার জিকির থেকে দূরে সরে যাও, তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত এবং বিপদ পথে রয়েছো। জোরে বলি না নাউজুবিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, জায়গা দিয়েছি, তোমাদেরকে সন্তান দিয়েছি। অসংখ্য মানুষ তাহাজ্জুদ করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে সন্তানের জন্য কান্নাকাটি করে, আল্লাহ আমাকে আপনি একটা সন্তান দান করেন। কিন্তু আমি তোমাদেরকে না চাইতেই সেই সন্তান দান করেছি। অসংখ্য মানুষ ঘর বাড়ি হারা, পথের মধ্যে ঘুমায় রাত্রিবেলা, কিন্তু আমি তোমাদেরকে থাকার মতো একটা জায়গা দিয়েছি। এত কিছু পাওয়ার পরেও যদি বান্দা তুমি আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও, তোমার এই ঘর, এই বাড়ি, তোমার এই সন্তান সন্ততি, স্ত্রী, টাকা পয়সা, এইগুলা যদি আমি আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরিয়ে নেয়, তাহলে বান্দা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমরা অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছো। জোরে বলি না নাউজুবিল্লাহ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছে, অসংখ্য অহরহ টাকা পয়সা, জায়গা জমিন দিয়েছে। আপনি রাত্রিবেলা এইগুলার টেনশনে ঘুম যাইতে পারেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছে, সন্তানের ভরণ পোষণ করানোর জন্য আপনি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছেন, আল্লাহর জিকির ছেড়ে দিয়েছেন। আপনি রিজিকের তালাশের জন্য বের হয়ে যান,
কিন্তু আপনার নিজের আমল নামা ফাঁকা। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো, একদিন এই সন্তানগুলো, এই রিজিক জায়গা জমি তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য বান্দা যাই কিছু করো না কেন, সব কিছুর আগে আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির আদায় করতে হবে, তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবা। জোরে বলি না সুবহানাল্লাহ। আর আপনার সন্তান যদি আপনার জাহান্নামের কারণ হয়ে যায়, আপনার বাড়ি গাড়ি যদি আপনার জাহান্নামের কারণ হয়ে যায়, আপনার জায়গা জমি যদি আপনার জাহান্নামের কারণ হয়ে যায়, আপনার টাকা পয়সা যদি আপনার জাহান্নামের কারণ হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছেন। বলেছেন কে? আল্লাহ। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, বাড়ি গাড়ি আছে, সন্তান সন্ততি আছে, যাই কিছু থাকুক, আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার আমল নামা ঠিক আছে কিনা। আমি যখন মৃত্যুবরণ করব, কবরের মধ্যে যখন যাব, আমার এই আমল নামার হিসাব, জায়গা জমি টাকা পয়সা, আমার এই হায়াতের জিন্দিগির হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে পারবো কিনা, এই হিসাব যদি আপনি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ করতে পারেন, মৃত্যুর পরে আপনার স্থান হবে আরামদায়ক জান্নাতের মধ্যে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর যদি সংসার কইরা যদি আপনি জাহান্নামের পথ বেছে নেন, আপনার ঘরের কাজের জন্য, আপনার রিজিকের জন্য, জায়গা জমির জন্য, টেনশনের জন্য আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর জিকির করতে পারেন না, আল্লাহর ইবাদত করতে পারেন না, আপনার বুঝতে হবে আল্লাহ আপনাকে এই জায়গা জমি টাকা পয়সা অর্থ সম্পদ সন্তান সন্ততি এইগুলা দিয়েছে যাতে আপনি শুকরিয়া আদায় করেন। কিন্তু আমরা এইগুলা পাওয়ার পরে আমরা যদি নামাজ ছেড়ে দেই, জিকির ছেড়ে দেই, ইবাদত ছেড়ে দেই, নিজের মূল কাজ ছেড়ে দেই, বুঝতে হবে এটাও আল্লাহ রব্বুল আলামিনের একটা গজব। জোরে বলি না নাউজুবিল্লাহ। বলবেন কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন বলবে, আমি তোমাকে যখন এত রিজিক দিলাম তুমি শুকরিয়া আদায় করো নাই, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আরো বেশি করে রিজিক দান করলো, যেন আপনি রিজিকের টেনশনে, আপনার জায়গা জমির টেনশনে, বাড়ি গাড়ির টেনশনে আপনি আল্লাহর সিজদা থেকে দূরে সরে যান। এটা আপনার উপর আল্লাহর একটা গজব। জোরে বলি না নাউজুবিল্লাহ। এটা কার গজব? আপনি মনে করছেন আমি মনে হয় রিজিকের জন্য নামাজ পড়তে পারি না, আমি মনে হয় টেনশনের জন্য নামাজ পড়তে পারি না, সন্তানদের জন্য, তাদের ভরণ পোষণ করার জন্য, কাজকর্মের জন্য আল্লাহর ইবাদত করতে পারি না, ব্যস্ততার জন্য আল্লাহর ইবাদত করতে পারি না। বুঝতে হবে আল্লাহ পাক আপনার উপর নারাজ হয়ে গেছে, আল্লাহ পাক আপনার উপর খুশি হয় নাই, আল্লাহ পাক আপনার উপর গজব নাজিল করেছে। এই জন্য আল্লাহ পাক চায় যে বান্দা যেহেতু আমার থেকে দূরে সরে গেছে, সে আমার থেকে আরো দূরে সরে যাক, সে যেন কখনোই আমার সিজদা দিতে না পারে, সে যেন কখনোই আমার নামাজে আসতে না পারে, সে যেন কখনোই আমার ইবাদতে মশগুল থাকতে না পারে। এই জন্য আল্লাহ পাক আপনার উপর এমন গজব নাজিল করছে, ইচ্ছা মতো আপনাকে রিজিক দিয়েছে, ইচ্ছা মতো আপনাকে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ততা রেখেছে, আপনি আস্তে আস্তে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আপনার নিজের জীবনকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। জোরে বলি না নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন যে আমার অনেক টাকা পয়সা, অনেক ব্যস্ততা, আমার অনেক কাজকর্ম, জায়গা জমি, এত ব্যস্ততা, এত কিছুর পরে আমি কিভাবে ইবাদত করব। আপনি মনে করছেন আল্লাহ মনে হয় আমার উপর অনেক খুশি, আমাকে এত রিজিক দিচ্ছে, কিন্তু বাস্তবমুখী হচ্ছে আল্লাহ পাক আপনার উপর অবশ্যই নারাজ। এই জন্য আল্লাহ পাক বললেন যে বান্দা যেহেতু আমার থেকে দূরে সরে গেছে, আমি তাকে আরো ব্যস্ততা বাড়িয়ে দিলাম, সেজন্য আমার কুদরতি পায়ে সিজদাই দিতে না পারে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আপনি আমি একটা জিনিস যদি রিয়েলাইজ করি, আপনি আমি যদি একটা জিনিস নিজের বাস্তব জীবনে পরীক্ষা করি, এই যে আমরা এত কিছু করছি সন্তানের জন্য, আপনি আমি টাকা পয়সা অর্জন করছি, আপনি আমি রিজিক নির্বাহ করছি, জায়গা সম্পদের পাহাড় করছি, আপনি মনে করছেন এইগুলা সব কিছুই মনে হয় আপনার। আল্লাহ পাক বললেন বান্দা না না, তুমি যত কিছুই অর্জন করো না কেন, জায়গা জমি ধন সম্পদ কোনো কিছুই তোমার না, তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত একটা রিজিক দিয়েছেন, এই রিজিকের বাইরে কোনো কিছুই তোমার না। জোরে বলি ঠিক কিনা? আপনি হাজার হাজার একর করায় জায়গা সম্পদের মালিক, আপনি সন্তানের মালিক, আপনি ঘর বাড়ির মালিক, বিল্ডিংয়ের মালিক, আপনি এত কিছু মনে করছেন আমার,
কিন্তু আল্লাহ পাক বলছে বান্দা শোনো, এই কোনো কিছুই তোমার না, তাহলে কার? তোমাকে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত একটা রিজিক নির্ধারণ করে দিয়েছে। এই এত সম্পদের মধ্যে যতটা তোমার রিজিকের মধ্যে লেখা আছে অতটাই তুমি ভোগ করতে পারবা। আর বাকিটা কার? বাকিটা তোমার সন্তানদের, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়াপড়শিদের। জোরে বলি ঠিক কিনা? আপনি একটা জিনিস রিয়েলাইজ করেন, আপনার দাদা বাবা, আমাদের বসত বাড়ি আছে না নাই? অবশ্যই আছে। হয়তো সেটা দাদার ছিল, নয়তো বাবার ছিল, তারাই এটা অর্জন করেছে। জোরে বলে ঠিক কিনা? নামাজ ছেড়ে দিয়েছে আপনাকে ভরণ পোষণ করানোর জন্য, জীবিকার নির্বাহ করার জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি দেখেন তারা কি এই জায়গা সম্পদ সাথে করে নিয়ে যেতে পেরেছে? পারে নাই। কারণ তাদের রিজিকের মধ্যে যতটা ছিল অতটাই তারা ভোগ করে গেছে, আর বাকিটা কি পৃথিবীর মধ্যেই পড়ে রয়েছে। ঠিক তেমনিভাবে আপনি সন্তানদের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, পৃথিবীর বসবাস করার জন্য ইবাদত ছেড়ে দিয়ে আপনি যতটাই রিজিক অর্জন করবেন, ধন সম্পদ অর্জন করবেন, এইগুলো কোনো কিছুই পরিপূর্ণ আপনার না। এর মধ্যে থেকে যতটা আল্লাহ পাক আপনার রিজিকে রেখে দিয়েছে অতটাই আপনার, আর বাকিগুলো সব পৃথিবীর মধ্যে পড়ে থাকবে। কিন্তু আপনি এইগুলো অর্জন করার জন্য যে আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিয়েছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, জিকির ছেড়ে দিয়েছেন, এই আযাবগুলো কবরের মধ্যে আপনাকেই বহন করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রিজিকের পিছনে না ছোটে, যিনি রিজিকের মালিক ওই আল্লাহ পাকের পিছনে যদি আপনি ছোটেন, সব কিছুর পরেও যদি আপনি আপনার ইবাদত যদি ঠিক রাখেন, তাহলে আপনার স্থান হবে জান্নাতের মধ্যে। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ আপনি যত কিছু অর্জন করবেন সন্তানদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পিতা মাতার জন্য, কোনো কিছুই পরিপূর্ণভাবে আপনি ভোগ করতে পারবেন না। আপনি ইন্তেকাল করার পরে আপনার এই রিজিকগুলো, ধন সম্পদগুলো আপনার পরিবাররা ভোগ করবে। এখন আপনি যাদের জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে রিজিকের পিছনে দৌড়াচ্ছেন, সেই সন্তান যদি নেক সন্তান না হয়, সেই সন্তান যদি সুসন্তান না হয়, তাহলে এই যে রিজিক যাদের জন্য খুঁজলেন ইবাদত ছেড়ে দিয়ে, এই সন্তানগুলি একদিন আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? কারণ আপনার সন্তান যদি নেক সন্তান না হয়, তাদের জন্য আপনি এত কিছু করলেন, কিন্তু সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে পারলেন না। এই সন্তানগুলো পৃথিবীর মধ্যে রেখে গেলেন, কিন্তু কবরের মধ্যে আপনার আযাব যাইতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি সম্পদ পৃথিবীর মধ্যে রেখে গেছেন, এই সম্পদ আপনার কোনো কাজে আসে নাই, কোনো ভালো কাজে ব্যয় হয় নাই, এই সম্পদ আপনার জন্য আযাবের কারণ হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে যেমনিভাবে নিজের জীবনও চালাতে হবে, ঠিক তেমনিভাবে নিজের আমল নামাও তৈরি করতে হবে। জোরে বলি ঠিক কিনা? আমল ঠিক রাখতে হবে। যতই ব্যস্ততা থাকুক, নামাজ পড়তে হবে। আপনাকে যদি কোনো নেতা অথবা আপনার কোনো প্রিয় মানুষ যদি আপনাকে ডাক দেয়, আপনি মনে মনে খুব খুশি হন যে আমাকে অমুক এমপি মন্ত্রী আমাকে তার বাসভবনে ডাক দিয়েছে, আমাকে আমন্ত্রণ করেছে। একজন পছন্দের মানুষ যদি আপনাকে দাওয়াত করে, আপনি মনে মনে ভাবেন যে আমার একজন প্রিয় মানুষ আমাকে দাওয়াত করেছে। কিন্তু যিনি আপনার সবচাইতে আপন, যিনি আপনার রিজিকের খেয়াল রাখেন, আপনার হায়াতের খেয়াল রাখেন, আপনার সব কিছুর খেয়াল যিনি রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলে ঠিক কিনা? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার ডাক দেয়, তখন আপনি একবারও ডাক দিয়ে এই আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য আপনি একবারও আগ্রহ দেখান না। জোরে বলে ঠিক কিনা? এটাই বাস্তব। কোন মানুষ আপনাকে দাওয়াত করলে আপনি খুব খুশি হন, ডাক দিলে খুশি হন, কিন্তু আল্লাহ পাক যে মসজিদের মাইক দিয়ে আল্লাহ পাকের আহ্বান করা হচ্ছে, নামাজের জন্য ডাকা হচ্ছে, আপনি একদিনও ভাবলেন না যে আমাকে ডাক দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ আপনাকে বলছে নামাজের জন্য আসো বান্দা, কল্যাণের জন্য আসো, কিন্তু আপনি কি করছেন? আল্লাহর ডাক কানেই নিলেন না, শুনলেনই না। আপনি কি নামাজ তো পড়বেন দূরের কথা, আজান যে বাজছে, আজান যে হচ্ছে মসজিদের মাইকে, এটা আপনি উপভোগই করলেন না। তাহলে আপনি কেমন বান্দা হলেন? বুঝতে হবে আপনার পৃথিবীর মধ্যে এই রিজিকের কারণ পৃথিবীর মধ্যে ঠিক যেমনিভাবে আযাবের কারণ হবে, ঠিক তেমনিভাবে হাসরের ময়দানেও এইগুলো আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে মানুষকে আপনি কখনোই টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে খুশি করতে পারবেন না। কিছুদিন আগেও দেখেছেন যে একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা চিঠি লিখে আত্মহত্যা করেছে নিজে। অহরহ টাকা পয়সা ধন সম্পদ থাকার পরেও
বাবাকে খুশি করতে পারে নাই, মাকে খুশি করতে পারে নাই, স্ত্রীকে খুশি করতে পারে নাই। টাকা পয়সা দিয়ে মানুষকে কখনো খুশি করা যায় না। এরপরে সে কি করেছে, টাকা পয়সা এত কিছু থাকার পরেও একটা বিষণ্ণতায়, একটা কি বলে এটাকে, টেনশনে এই ব্যক্তি কি করেছে, আত্মহত্যা করেছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এত কিছু থাকার পরেও কি নাই, আল্লাহ পাকের রহমত তার উপর নাই, তার উপর আল্লাহ পাকের দয়া নাই, তার উপর থেকে আল্লাহ পাক তার দয়া উঠে নিয়েছেন। এই জন্য আপনার যত টাকা পয়সা ধন সম্পদ থাকুক না কেন, সন্তান সন্ততি, আল্লাহ পাকের রহমত যদি আপনার উপর না থাকে, এইগুলো আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? দেখবেন টাকা পয়সার জন্য মানুষ রাত্রিবেলা ঠিক মতো ঘুমাইতেও পারে না। জোরে বলে ঠিক কিনা? টাকা পয়সার জন্য মানুষ ঠিক মতো ইবাদত করতে পারে না। তাহলে আপনার এই ধন সম্পদ দিয়ে আপনি কি করবেন? এই ধন সম্পদ যদি আপনার জাহান্নামের কারণ হয়ে যায়, আমরা এটাই রিয়েলাইজ করি না যে আমরা একদিন কি করব, মরব, যদি মৃত্যুবরণ করব। এটা যদি আমরা রিয়েলাইজ করতাম, তাহলে অবশ্যই আমরা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতাম। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের জিকির করার দরকার আছে না নাই? আপনারা কতটা আল্লাহ পাকের দয়া থেকে দূরে সরে গেলে বুঝেন যে এত বড় একটা মহল্লা, আজকে জুমার দিন শুক্রবার, ফজর ওয়াক্ত মাত্র 2-3 জন মুসল্লি। আপনার জন্য, আপনি নামাজ পড়েন না, বুঝতে হবে আপনার জন্য এই এলাকার মধ্যে গজব নাজিল হবে। আপনি জামাতের সহিত অন্যান্য দিন বাদ দিলাম, আমি আপনাদেরকে বারবার বলেছি, অন্ততপক্ষে জুমার দিন হলেও ফজর নামাজটা 5 ওয়াক্ত নামাজ পড়েন। নাই, খবর নাই, কোনো খবর নাই, কোনো খেয়াল নাই। কিসের দায়িত্ব নিয়ে বসে আছেন? মানুষদেরকে নামাজ পড়াইতে আনতে পারেন না। এই মসজিদ কোনো কাজে আসবে? এটাই বাস্তবতা, এটাই হক কথা। জুমার দিন ফজর নামাজ পড়তে পারেন না, আপনি জুমার নামাজ পড়েন। কিসের জুমার নামাজ? আপনি তো ফজর নামাজই পড়তে পারেন না। আল্লাহর নবী বলেছেন, মুনাফিকের জন্য সবচাইতে ভারী কাজ হচ্ছে জামাতের সাথে ফজর নামাজ পড়া এবং এশার নামাজ পড়া। জোরে বলে ঠিক কিনা? আপনি কই? ফজর তো আপনি একদিনও আসেন না, বছরের পর বছর চলে যায়, আপনার আল্লাহর দিকে একবারও মন কাঁদে না যে আমি যাই, আজকে একটু নিজের জন্য ইবাদত করি, ফজর নামাজটা জামাতের সাথে করি। আমার এলাকা, আমার মহল্লা, আমার ঘরের মধ্যে একটা মানুষের নামাজ পড়ে না, আমি কিছু বলি না। আমি কিসের পুরুষ হইলাম, কিসের কর্মকর্তা হইলাম, কিসের বাড়ির মালিক হইলাম? এটার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। এই জন্য নিজে পরিবর্তন হন, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেন। যতই কিছুই করেন, নামাজের হিসাব আল্লাহ রব্বুল আলামিন আগে নেবে। এই জন্য নামাজ পড়ার চেষ্টা করেন। অন্ততপক্ষে জুমার দিন যেন, ফজর ওয়াক্ত যেন মসজিদটা কাতারে কাতারে ভরপুর থাকে, ওই দিকে নিজে খেয়াল রাখেন। আপনি পড়েন এবং আওলাদদেরকে নামাজ পড়ার জন্য আহ্বান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর যদি সংসারের তাড়নায়, আর যদি জায়গায় সম্পদের তাড়নায়, আর যদি টাকা পয়সার তাড়নায়, টেনশানে যদি আপনি দূরে সরে যান, সংসার কইরা, মানুষের টাকা সম্পদ ধন বাড়ি কইরা যদি আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যান, এগুলো আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য শায়ের কত সুন্দর করে গজলের মধ্যে বলতেছেন, সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। জোরে বলে ঠিক কিনা? সবাই বলি, সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি
অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করবে পর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কোন দিন জানি মরণ আসে গো তারিখ জানা নাই মরণ কালে বিপদ হইলে রে তোমার দেখা চাই রাসূল ওরে জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে